ক্রিকেট বিশ্বে একটা কথা খুব প্রচলিত, আনপ্রেডিক্টেবল পাকিস্তান। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন তাদের প্লেয়ারদের ক্যারিয়ার গ্রাফটা আসলে খুবই প্রেডিক্টেবল। শুরুতে তারা আসবে একদম উল্কার গতিতে, জগৎ কাঁপিয়ে দেবে, তুলনা হবে ড্রন ব্র্যাডম্যান কিংবা ওয়াসিম আকরামদের সাথে। আর ঠিক কয়েক বছর পর তারা হারিয়ে যাবে গড়ের পরতা খেলোয়াড়দের ভিড়ে। আজ আমরা কথা বলবো পাকিস্তানের এই ক্যারিয়ার ট্র্যাজেডি নিয়ে। মনে পড়ে আহমেদ শেহজাদের কথা, স্টাইলিশ ব্যাটিং, চলে জেল আর উইকেট দাঁড়ানোর ভঙ্গি। একসময় সোশ্যাল মিডিয়ায় তর্কের ঝড় উঠত, কোহলি বড় নাকি শেহজাদ। আজ সেই তর্কের উত্তর দিতে গেলে গুগল ম্যাপ দিয়েও শেহজাদকে খুঁজে পাওয়া যাবে না। অথচ কোহলি এখন ক্রিকেটের এভারেস্ট। পাকিস্তানের সমস্যাটা ঠিক এখানেই, একটা প্লেয়ার 2-3টা ভালো ইনিংস খেললেই আমরা তাকে নেক্সট লিজেন্ড বানিয়ে দিই। এরপর শুরু হয় সেই প্লেয়ারের সেলিব্রিটি লাইফ আর বিজ্ঞাপনের শুটিং। মাঠের ক্রিকেট চেয়ে ইনস্টাগ্রাম রিল যখন বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন শেহজাদরা আর কোহলি হতে পারেন না। মোহাম্মদ আমিরের কথা ভাবুন, লর্ডসের সেই আগুনের স্পেল দেখে মনে হয়েছিল ক্রিকেটের পরবর্তী কিংবদন্তি পেয়ে গেছি আমরা। কিন্তু এরপর কি হলো? ফিক্সিং ড্রামা আর অকাল রিটায়ারমেন্ট। এখন আসুন বর্তমানে রিকো, শাহিন শাহ আফ্রিদিতে। ক্যারিয়ারের শুরুতে শাহিন মানেই ছিল প্রথম ওভারের উইকেট। তাকে নিয়ে আমরা এমন মাতামাতি করলাম যে বেচারা নিজেকে বোধহয় মার্ভেল মুভির সুপারহিরো ভাবতে শুরু করছিল। এই তো এবারের বিশ্বকাপে দেখুন, পাকিস্তানের মূল স্ট্রাইক বোলার, অথচ বোলিং করছে একদম পাড়ার সাধারণ বোলারের মতো। রান দিচ্ছে অকাতরে, অথচ চাউর আছে তার ইয়র্কার নাকি ব্যাটসম্যানদের পায়ের হাড় ভেঙে দেয়। শাহিনের এই অফ ফর্ম আসলে বলে দিচ্ছে অতিচর্চা আর অতিরিক্ত ওয়ার্কলোড কিভাবে একটা হীরাকে কাচ বানিয়ে ফেলে। এবার আসে কিং বাবরিজমের কথায়। বাবরের কভার ড্রাইভ দেখে তো আমরা কত কবিতা লিখলাম। টি-20 দলে তাকে যখন ফিরিয়ে আনা হলো, তখন মনে হয়েছিল তিনি একাই ধস নামিয়ে দেবেন বিপক্ষ শিবিরে। কিন্তু বাস্তবতা কি? প্রত্যাশা ছিল আকাশচুম্বী, আর প্রাপ্তি হলো টি-20 ক্রিকেটে টেস্ট স্টাইলের ব্যাটিং। বাবর এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে রান করলেও সমালোচনা হয়, আবার না করলেও তো কথাই নেই। শুরুর সেই বিধ্বংসী বাবরজম এখন যেন এক ক্লান্ত নাবিক, যিনি শুধু নিজের উইকেটটা বাঁচাতেই হিমশিম খাচ্ছেন। পাকিস্তানের প্লেয়ারদের শুরুটা হয় গ্রেট হওয়ার সম্ভাবনা নিয়ে, কিন্তু শেষটা হয় সাদামাটা কেন? এর উত্তর সম্ভবত তাদের সিস্টেমের ভেতরেই লুকানো। রাতারাতি হিরো বানিয়ে দেওয়া, ডিসিপ্লিনের অভাব আর পারফরমেন্সের চেয়ে ইগোকে বড় করে দেখা, এই তিনে মিলেই নষ্ট হয় সম্ভাবনা। যখন একজন প্লেয়ার নিজেকে গেমের চেয়ে বড় ভাবতে শুরু করে, ঠিক তখনই তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় ফ্যান্সরা। পাকিস্তানের প্লেয়াররা কি পারবেন এই বৃত্ত থেকে বের হতে, নাকি ভবিষ্যতে আরো অনেক শেহজাদ আর আমিরের গল্প আমরা শুনবো?